আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল নিয়ে বাংলাদেশে যে কয়টা ইউটিউব চ্যানেলে আলোচনা হয় বা আলোচনা করে, আপনারা জানেন আমিও তাদের ভিতরে একজন যে পে স্কেল নিয়ে আলোচনা করি। নবম পে স্কেলের ব্যাপারে আলোচনা এই জন্য করি কারণ দীর্ঘ এক যুগ প্রায় কোনো প্রকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পায় নাই। লাস্ট অষ্টম পে স্কেল বাস্তবায়ন হয়েছে, এটা আপনারা জানেন 2015 সালে। তো 2015 সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের সময় এখানে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতনের ব্যাপারে ব্যাপক রকমের একটা বৈষম্য সৃষ্টি করে যায় তৎকালীন সময়ের পে কমিশন। এই বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ কর্মচারীদের বিভিন্ন সংগঠন তারা কিন্তু তাদের দাবি দেওয়া বৈষম্য, যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার তুলে আসছে এবং সরকারকে বারবার এই বিষয়ে তাগাদা দিচ্ছে এবং বারবার বলছে যে আপনারা এই বিষয়গুলো একটু ঠিক করেন, আমাদের অধিকার আমাদেরকে ফেরায় দেন, আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দেন, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এখনো পর্যন্ত সেই বৈষম্য দূর করার জন্য কোনো প্রকার কাজ করেনি কোনো সরকার। তো বর্তমান সরকার জনাব তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, ইনারা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সবসময় একটা কথা বলে আসছেন যে তারা ক্ষমতায় আসলে অবশ্যই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং সেটা বৈষম্যহীনভাবে। সেই আলোকে জনাব তারেক রহমানের দেওয়া প্রতিটা প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য উনি সজাগ দৃষ্টি রাখছেন। এখন বিষয় হলো এটা এখনো বাস্তবায়ন হচ্ছে না কেন, গেজেট প্রকাশ হচ্ছে না কেন? আপনারা জানেন বিভিন্ন দিন বিভিন্ন সময়ে এই বিগত বছরগুলোতে 2025 সালেতে 2026 সাল পর্যন্ত পে কমিশন, সচিব কমিটি, আরো অন্য অনেক কমিটি করা হয়েছে এই পে স্কেলকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা কমিটি বা প্রত্যেকটা উচ্চ পর্যায়ের যে কমিটিগুলো আছে তারা সব কাজগুলো করে, 90% কাজ সব রাইট হয়, 10% কাজ তারা অমীমাংসিত থাকে, সেইটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে না। আরো একটা বিষয় জানেন, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করার জন্য এই যে উচ্চ পর্যায়ের কমিটি বলেন, যে পর্যায়ের কমিটি বলেন, তাদের পিছনে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। তাহলে তারা কেন এই সামান্য সিদ্ধান্তে 10% সিদ্ধান্তে তারা নিতে পারে না? পরবর্তী একটা পর্যায়ে তারা দেখায় দেয় অমুক কমিটি করবে বা উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা করবে, এ করবে, ও করবে, এই সিদ্ধান্ত অমুক নেবে, এরকম একটা বিষয় রেখে তারা চলে যায়। এখন পর্যন্ত যতটা তথ্য আছে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সচিব কমিটি যারা ছিল তারা সকলেই তাদের চূড়ান্ত যে সুপারিশ তৈরি করেছে সেখানে তারা স্বাক্ষর করেছেন, কিন্তু তারা বলছেন এই বিষয়ে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। যেমন কয় ধাপে বাস্তবায়ন হবে, কত পার্সেন্ট তারা সুপারিশ করছে, এই পার্সেন্ট যে 142% পে কমিশন করছিল, সচিব কমিটি যেটা জানতে পারছে সেটা 100% করছে বেতন বৃদ্ধির হার, অর্থাৎ কর্মচারীদের ক্ষেত্রে। তাহলে এই যে আবারও একটু বৈষম্য থেকে গেল, এই বৈষম্যটা কখন ঠিক হবে? এটা তো বৈষম্য ঠিক করার একটা পে স্কেল হওয়ার কথা। এখন বিষয় সচিব কমিটির সমস্ত সবাই স্বাক্ষর দিলেও এখনো পর্যন্ত কিন্তু সেই পুরো যে এটা আছে আপনার সুপারিশটা আছে, এটা কিন্তু এখনো মন্ত্রিসভা উপস্থাপন হয়নি। এরপরে মন্ত্রিসভা উপস্থাপন হবে, আলোচনা হবে, কালক্ষেপণ হবে, তারপরে অনুমতি মিললে সেটা গেজেট প্রকাশের জন্য যাবে। এই পর্যায়ে রয়েছে। প্রিয় দর্শক, কর্মচারীরা কি চায়? কর্মচারীরা চায় দ্রুত সময়ে পে স্কেলে গেজেট প্রকাশ করা হোক এবং সেটা অক্টোবরের ভিতরে বাস্তবায়ন প্রক্রিয়া কমপ্লিট হোক। কিন্তু যদি মিটিং, সিটিং, সভা সমাবেশ এতে করে কালক্ষেপণ করা হয় তাহলে কর্মচারীদের ভিতরে যে হতাশা আছে এই হতাশা আরো দিন দিন বৃদ্ধি পাবে। এই হতাশা থেকে লাঘব পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং উনি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখবেন, এটা আমরা বিশ্বাস করি, ওনার উপর আস্থা আছে, এবং সাথে সাথে অর্থমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানাই দ্রুত এটা বাস্তবায়ন করা হোক। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আমি ভিউ ব্যবসায়ী না ভাই, সত্য সকল তথ্য দেই।